আজ আমরা ইংলিশ গ্রামারের উপরে একটা বেসিক ক্লাস আমি তোমাদের বোঝাবো। ঠিক আছে, এটা ক্লাস মানে 5 থেকে ক্লাস 12 অবধি প্রত্যেক স্টুডেন্টদের জন্য। কারণ এই গ্রামারের উপরে প্রত্যেক ছাত্রছাত্রীরই কিন্তু একটা ভয় থেকে থাকে। সুতরাং এই গ্রামারটাকে কিভাবে তোমরা প্রথম থেকে যদি আমার সাথে শেখো, খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এই গ্রামারের উপরে ক্লাসগুলো করতে পারবে এবং সুন্দরভাবে এটাকে বুঝতে পারবে। দেখো, গ্রামারের কিছু টপিক আছে যেগুলোকে তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে, এবং কিছু বিষয় আছে যেগুলো তোমাকে অবশ্যই সেটাকে বুঝতে হবে। ঠিক আছে, কিছু বিষয় আছে যেগুলো তোমাকে বুঝতে হবে এবং কিছু বিষয় আছে যেগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। সুতরাং আজকের ক্লাসটাতে আমি তোমাদের গ্রামারের উপরে কিছু বেসিক জিনিসকে শেয়ার করব, যার ফলে তোমরা সেই গ্রামারটা অ্যাকচুয়ালি কী সে সম্পর্কে কিন্তু তোমাদের একটা নলেজ হবে। ঠিক আছে, আমি প্রথমে মোটামুটিভাবে গ্রামারকে আমরা 3টে পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রথমটা পার্ট অফ স্পিচ। ঠিক আছে, প্রথমটা হচ্ছে পার্ট অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্ট অফ স্পিচ কি না, আমরা এই যে কথা বলছি প্রত্যেকটা কথাতে যতগুলো ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের একটা একটা তাদের যে কাজ বা সেটা কী জন্য আমি ব্যবহার করছি সেই কাজের উপর ভিত্তি করে তাদের নাম হয়েছে। সুতরাং সেটুকুই বলা হচ্ছে পার্ট অফ স্পিচ। টোটাল আমরা 8টা পার্ট অফ স্পিচ সম্পর্কে ডিটেলসে পরে আলোচনা করব। এবং দ্বিতীয় যে বিষয়টা গ্রামারের আছে সেটা হচ্ছে ইনফ্লেকশন। সেটাকে কি বলবো? ইনফ্লেকশন। এবং এই ইনফ্লেকশনটাকে আমরা আবার দুটো পার্টে ভাগ করতে পারি। ঠিক আছে, এই ইনফ্লেকশনটা আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনজুগেশন, যেটা তোমরা ছোটোর থেকে সবাই মুখস্থ করো। এটা একটা মুখস্থের জিনিস, অবশ্য সুন্দর করে এর কিছু রুলস আছে, সেই রুলস এবং প্লাস কিছুকে মুখস্থ করতে হয়। সুতরাং এগুলো কিন্তু মুখস্থ করে করে লিখতে হবে। আর এর আরেকটা পার্ট হচ্ছে যেটা হচ্ছে ডিক্লেনশন। ডিক্লেনশন অর্থাৎ ডিক্লেনশন মানে আমরা কিছু রূপ জানবো আর কি। যেমন একটা ভার্ব, যেমন ধরো একটা ভার্ব ধরো গো। ঠিক আছে, গো ভার্বের আমরা যে কনজুগেশন রূপটা বলি গো, ওয়েন্ট, গান, এই যে রূপগুলো, এই রূপগুলোকে বলা হচ্ছে ডিক্লেনশন। ঠিক আছে, সুতরাং এই গ্রামারের যে টপিকগুলো, সেই গ্রামারের টপিকগুলোকে সুন্দরভাবে বুঝতে হবে, দিলে আমাদের কিন্তু গ্রামারটা অনেকটাই ইজি ওয়েতে আমরা সঠিকভাবে বুঝতে পারবো। ঠিক আছে, এবারে 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সিনট্যাক্স। 3 নম্বর যেই এটা বলবো সেটা হচ্ছে সিনট্যাক্স। ঠিক আছে, সিনট্যাক্স অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ কোথায় কোন সাবজেক্টের পরে কি ভার্ব বসবে, কী ব্যাপার। তাহলে পুরো গ্রামার সেকশানটাকে, যত গ্রামার আছে তাকে আমরা মোটামুটিভাবে 3টে পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমরা পার্ট অফ স্পিচ, প্রথম পার্টটা আমরা জানবো। তারপর হচ্ছে ইনফ্লেকশন, অর্থাৎ ইনফ্লেকশন বলতে কিছু মুখস্থের জিনিস আছে এখানে এবং কিছু বোঝার জিনিস আছে, যেটা একটা রূপ হচ্ছে কনজুগেশন, আর হচ্ছে ডিক্লেনশন। ঠিক আছে, আর 3 নম্বর হচ্ছে সিনট্যাক্স, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এর সাথে কি এগ্রিমেন্টে আমরা গ্রামারটাকে ইউজ করব। তাহলে এই 3টে পার্টের অনেক সাব পার্ট রয়েছে। প্রত্যেকটা ক্লাসে আমরা সাব পার্টগুলোকে একটা একটা ক্লাসে আমরা আলোচনা করব। সুতরাং গ্রামারের এই মূল 3টি বিষয় কিন্তু আমাদের ভালো করে অধ্যয়ন করতে হবে। ঠিক আছে, আজকে ক্লাসটা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার নেক্সট ভিডিওতে আমরা দেব।